চলে এলাম আবারও মণ্ডল কৃষক ইউটিউব চ্যানেল থেকে। আজ আপনাদেরকে দেখানো হবে আলু গাছে সারা মাটি দেওয়া। দেখেন কিভাবে সারা মাটি আমাদের এই সাইডে দেওয়া হয় আলু গাছে। এটা হচ্ছে পাকা আলু, জ্যোতি আলু। দেখেন আমাদের এখানে হাতে সারা মাটি দেওয়া হয়। কোথায় কিভাবে দেওয়া হয় অতটা আমি জানি না, তারপরেও আমাদের এখানে যেটা হয় সেটাই আপনাদের সামনে তুলে ধরছি আমি। দেখেন একটু কাছে যাই, কিভাবে মাটিটা টেনে তুলছে গাছের গোড়াতে সেটাই দেখানো হবে আপনাদেরকে। দেখেন চাষিরা রোদে গরমে অনেক কষ্ট করে দিয়ে ফসল ফলায়। এই ফসল ফলানোর পরে যদি 3 টাকা করে আলুর কেজি হয়, কীরকম লাগবে বলুন তো বন্ধুরা। কিন্তু চাষিদের কিছু করার নেই। চাষিরা রোদে গরমে কাজ করে মাঠে খেটে ফসল ফলায়, তারপরেও তাদের কিছু পাওয়ার আশায়, কিন্তু না পেলে সেখানে কাউকে কিছু বলা যায় না। চাষিরা নিজেদের ব্যথা নিজেরাই বুকে চেপে রেখে দেয়। কি করার আছে বলুন। এবছর শশা চাষিরা যেমন বিঘে বিঘে শশা চাষ করে সব নষ্ট হয়ে গেছে। অনেক বিঘেতে 10,000 15,000 টাকা করে খরচা করেছে শশা চাষে, তারপরেও প্রচুর নষ্ট হয়ে গেছে এবছর শশা। 2-1 জনের গুণগুনতি হয়েছে, ওই জন্যই শশার দামটাও বেশি। তো কি করার আছে বলুন, চাষ করতে হবে। চাষ না করলে তো দেশ চলবে না, চাষ করতে হবে। আমাদের এখানে চাষবাসই হচ্ছে প্রধান উপার্জন করার একটি পথ। তাছাড়া মানুষের আর অন্য কিছু কাজ নেই, সব কৃষিকাজের উপরই নির্ভর। দেখেন যেদিকে তাকাবেন সেই দিকেই শুধু আমাদের এখানে চাষবাস, সমস্ত রকমের চাষ। দেখুন ওই সাইডে ওই যে আমার সর্ষে, শশা গাছের পজিশন খুবই খারাপ অবস্থা, একবারে খারাপ। দেখেন এখানে মুরব্বী মানুষটি কত সুন্দরটি করে মাটিটি টেনেছে। দেখো ভোরবেলায় মাঠে আসতে হয় চাষিদেরকে। চাষি ভাইদেরকে অ্যাকচুয়ালি সম্মান বেশি করা উচিত আমাদের, কেন তারা রোদে গরমে মেহনত করে ফসল ফলায়। কেন তাদের জন্যই আমরা বাজারে আলু, ধান, চাল সব পাই। কিন্তু চাষিরা দিনের পর দিন মার খেতেই চলেছে চাষে। তো আর ভিডিওটা বেশি লম্বা করছি না, এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, দিয়ে পাশে থাকবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এই পর্যন্ত।